দিন শেষে আমরা প্রতিটা মানুষই একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে ওরা এই জায়গায় আছে, কালকে হয়তো বা অন্য জায়গায়। এভাবেই তো মানুষের জীবন, আজ এখানে থাকবে, কালকে ওইখানে থাকবে, যাযাবর জীবন। আর শুধু থেকে যায় কি জানেন? শুধু স্মৃতিগুলো আর মায়াগুলো। আর এই স্মৃতি, মায়া, ভালোবাসার কাছে আমরা একদম অসহায়, জীবনযাপন করি না। কত ভালো লাগতেছে এখন, সবাই আমার কাছে, আমিই সব কিছু, এরকম লাগতেছে আমার কাছে, এরকম ফিল হচ্ছে। কিন্তু দেখা যাবে 2 দিন পরে সবাই চলে যাবে, আমি একা হয়ে যাব। তখন না আসলে এগুলা নিতে অনেক কষ্ট হয়। যখন কেউ আসে না বা আমি গ্রামে যাই না, আমার খারাপ লাগে না। যখন কেউ আসে, ঢাকাতে আসে বা আমি গ্রামে যাই, সেখান থেকে আমি চলে আসি, বা ঢাকা থেকে কেউ আসলে ওরা চলে যায়, তখন আসলে আমার খুবই কষ্ট হয়, আমি সহজে এটা মেনে নিতে পারি না। এবার তো প্রথমেই মামিরা চলে গেল, তারপরে যাবে খালামণি, তারপরে আম্মু। দেখি মনকে আমি রেখে দিব কিছুদিনের জন্য, কারণ আমি না আসলে নিতে পারবো না। এবার আমার সবচেয়ে বেশি কষ্ট হবে, যেহেতু সবাই একসাথে আসছে। এ কারণে আমারও কষ্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আমি আমার কথা বাদই দিই, আমার থেকে বেশি কষ্ট পাবে ইয়াসটা। ওর আরো বেশি কষ্ট হবে, ও তো এখন আমার সাথে থাকেই না, সারাদিনই ওদের খালামণিদের সাথে থাকে, খালামণিদের সাথেই সময় কাটায়। তো ওরা আসার পরে ওদেরকে তেমন কোথাও নিয়ে যেতে পারি না, কারণ আমি দেখা যায় আম্মুকে নিয়ে, সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি করে হসপিটাল হসপিটাল, এতে আর আমি সময় পাই না তেমন একটা। রাত্রেবেলা মোটামুটি একটু ফ্রি থাকি, তো ওদেরকে বললাম যে চলো তোমাদের নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো আমরা বাইরে চলে আসছি একটু মোমো খাওয়ার জন্য। মোমো নিলাম, ফুচকা নিলাম, তারপরে এখানে একটা মুড়ি পাওয়া যায়, রাজকীয় মুড়ি বলে, ওইটাও নিলাম। মুড়িটা মূলত আমি নিয়েছিলাম যে খেয়ে দেখি কেমন হয়, কিন্তু ওরা সবাই আমাকে না করেছিল। এখন সবাই তো 1 চামচ খাওয়ার পরে আর খাবে না, কারণ কারো কাছে এই মুড়িটা অতটা ভালো লাগতেছিল না। আর মোমোটা মজা ছিল। সবাই মিলে থাকার মজাটাই আলাদা। আর যখন ওদের সাথে থাকি আসলে আমার অত সেন্স থাকে না, মনে হয় যে আমি সেই ছোটবেলার মতো দুষ্টামি, ফাজলামি, এগুলোর সাথেই মেতে থাকি। এখানে এশাকে আমি এশার ড্রিঙ্কসটা দিতেছিলাম, এসা ভাবছিল যে আমারটাই ওকে দিতেছিলাম, পরে আমি ওরটা ওকে দিলাম। আর মন বলল যে তোমরা সবাই কোল্ড কফি খাও, আমি খাবো না, আমি একটু ডিফারেন্ট কিছু খাবো। তারপর সে নিল তরমুজের জুস। তরমুজের জুস খাওয়ার পরে ইয়াসটার এক্সপ্রেশনটা দেখেন, ইয়াসটা বলে খুব বাজে খেতে। আর ওর কোল্ড কফিটা খাওয়ার পরে ইয়াসটার এক্সপ্রেশন দেখেন, বলে খুব মজা খেতে। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। এরপর বললাম সুখী আরাবিকে একটু দে, আরাবি একটু খাক। ও আরাবি দেখেন খেয়ে কি অবস্থা করে, যেহেতু এটা ঠান্ডা, ও আসলে খেতে পারতেছিল না। আসলে বলুন তো, এই ভিডিওগুলোই স্মৃতি হিসাবে রয়ে যাবে, ওরা তো একদিন চলে যাবে, বাট ভিডিওগুলোই থাকবে। আর তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এবার ওরা আসার পরে আমি তেমন একটা ভিডিও করার সময় পাচ্ছি না, যতটুকু পারছি ততটুকু করছি আর আপনাদের সাথে শেয়ার করি।